বন্ধুরা, আমি শ্রীনন্দা আজ আবারও বেরিয়ে পড়েছি বাংলা জাগ্রত এবং প্রাচীন দেবদেবীর মন্দির এবং তার সন্ধানে। আমি যাব আজ পূর্ব বর্ধমানের কাটোয়ার কালিকাপুর গ্রামে জাগ্রত মা কালিকার মন্দিরে। সেখানে বহু শতাধিক বছরের প্রাচীন জাগ্রত মা, তাই ভিডিওতে একটা চমক থাকছে, সেই চমকটা আমি তোমাদের দর্শন করাবো। সেটা মায়ের রূপ। এখানে মা মহিষাসুর মর্দিনী, মা মহিষমর্দিনী দেবী, তিনি কালিকা রূপে পূজিত হন। সেই মায়ের ইতিহাস, মাহাত্ম্য কথা, মন্দিরের সমস্ত বিবরণী আমি ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখাবো এবং জানাবো। তা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরা সাথে থেকো, যেরকম তোমরা সাথে থাকো আমার সেরকম থেকো এবং পুরো ভিডিওটা তোমরা দেখো। আর সকাল 7:30 শনিবার আজ আমি যাব কাটোয়ার নিকট অগ্রদ্বীপ স্টেশনে। তা পৌঁছে গেছি আমি সকাল 7:30 কলকাতা শিয়ালদা স্টেশন। সেখানে সকাল 8টার কাটোয়া লোকাল ধরে আমি পৌঁছে যাব অগ্রদ্বীপ স্টেশনে। সেখান থেকে টোটো ধরে যাব মায়ের মন্দির। তো বন্ধুরা, আমি অগ্রদ্বীপ স্টেশনে এসে গেছি কাটোয়া লোকাল ধরে। তা এখান থেকে যাব আমি টোটো ধরে মা কালিকার মন্দিরে, কালিকাপুর গ্রামের। তো সেখানে গিয়ে মায়ের দর্শন করাবো এবং তার কথা শোনাবো। তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। তো বন্ধুরা, এসে গেছি আমি কালিকাপুর গ্রামের মা কালিকার মন্দিরে। সেই প্রাচীন এবং জাগ্রত মা কালিকা এখানে অধিষ্ঠান করছেন। এই কালিকাপুর গ্রামের অধিষ্ঠাত্রী দেবী হলেন এই মা কালিকা। আমি তোমাদেরকে দর্শন করাবো মায়ের, তোমরা ভিডিওটা পুরোটা সাথে থেকো। কালিকাপুর গ্রামের অধিষ্ঠাত্রী দেবী হলেন এই দেবী কালিকা। এই দেবী কালিকার উত্থান সম্বন্ধে অনেক ইতিহাস এবং জনশ্রুতি প্রচলিত রয়েছে। আমাদের বাংলায় প্রাচীনকাল থেকে মহিষমর্দিনী দেবীর পূজার অত্যন্ত প্রচলন ছিল এবং পাল সেন যুগে সেই মহিষমর্দিনী দেবীর পূজার অনেক বহুল প্রচার এবং প্রসার ঘটেছিল। তা সেই সময় বহু মহিষমর্দিনী এবং মহিষাসুরমর্দিনীর মূর্তি সেই পূজিত হতো পাল সেন যুগে। কিন্তু কালিকা দেবীর সেই রকম মূর্তি পাওয়া যায়নি, কারণ কালিকা দেবী তখন চামুণ্ডা বা চর্চিকা নামেই বেশি পূজিতা হতেন এবং সেই চামুণ্ডা বা চর্চিকা মূর্তি বেশি পাথরে খোদিত মূর্তি পাওয়া যায়। কিন্তু কালিকা দেবীর মূর্তি এসেছিল বিবর্তনের হাত ধরে। আমরা জানি কি বাংলার কৃষ্ণানন্দ আগম বাগীশ তিনি কালিকা মূর্তির আবিষ্কারক। কালিকা দেবী তার আগে পূজিত হতেন যন্ত্রে এবং পটে এবং ঘটে। কালিকা দেবীর প্রাচীন বিগ্রহ তখন পাওয়া যায় না। কিন্তু বাংলায় কালী পূজা এবং কালীর আরাধনা যে অতি সুপ্রাচীন কাল থেকেই প্রচলিত ছিল, তার একটি প্রমাণ হলো এই কাটোয়ার নিকটে কালিকাপুর গ্রামের এই কালিকা দেবীর মন্দির। তা বলা হয় যে বহু প্রাচীনকাল থেকেই এই গ্রামে কালিকার পূজা হতো এবং প্রাচীনকালে এখানে কালিকার মন্দির ছিল। তা এই কালিকাপুর গ্রামের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু কালিকা হলেও তিনি এখানে মহিষমর্দিনী রূপে তিনি বিরাজ করছেন। এর একটি অলৌকিক কাহিনী রয়েছে, সেটি তোমাদেরকে বর্ণনা করব। দেবী কালিকা আদতে তিনি নামে কালিকা হলেও তিনি মূর্তিতে কিন্তু সিংহবাহিনী মহিষমর্দিনী, তিনি দেবী দুর্গা। কিন্তু সিংহবাহিনী দেবী মহিষমর্দিনীর কালী রূপ ধারণ বা কালী রূপে পূজা হওয়ার কথা কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না। কিন্তু মা কিন্তু এই গ্রামেই, কালিকাপুর গ্রামে সেইভাবেই কিন্তু এই ব্যতিক্রমী কালিকা রূপেই কিন্তু মা এই গ্রামে বিরাজ করছেন, যেটি তোমাদেরকে দর্শন করাবো। আমি মায়ের মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তা মায়ের রূপে সেই দর্শন করালে তোমরা বুঝতে পারবে যে মায়ের রূপ এখানে। আমি গর্ভগৃহে এসেছি, মায়ের মূর্তি তোমাদেরকে দর্শন করাবো। তা মায়ের যেই মূর্তি এখানে অষ্টভুজা সিংহবাহিনী মহিষমর্দিনী দেবী, এটি দুর্গা দেবীর মূর্তি, কিন্তু এখানে কালিকা কল্পে দেবীর পূজা হয়। তোমরা দর্শন করছো মায়ের এখানে পূজা শুরু হয়েছে। তা মায়ের কাছে আমি পূজা দেবো, তার আগে মায়ের মাহাত্ম্য কথা, ইতিহাস তোমাদেরকে কিছুটা শোনাবো। দেবীর যে বিগ্রহ তোমরা দেখছো, দেবীর এই বিগ্রহ কিন্তু উঠেছিল কৌমারী নদী থেকে। দেবীর এই বিগ্রহ পাওয়া গিয়েছিল কৌমারী নদী থেকে, উদ্ধার করা হয়েছিল। তা কৌমারী নদী থেকে দেবীর এই মূর্তি উদ্ধার করেই কালিকাপুর গ্রামে প্রতিষ্ঠিত করা হয়েছিল মাকে। তা সে এক অলৌকিক ঘটনা। মার উত্থান সম্পর্কে একটি ইতিহাস শোনা যায়, সেটি খুব জনপ্রিয়। বলা হয় যে এই কালিকাপুর গ্রাম থেকে 6.5 মাইল দূরে কুমরি বলে একটি গ্রাম আছে। সেই কুমরি নদীর তীরে কুমরি বলে একটি গ্রাম আছে। সেই কুমরি গ্রামের জনৈক ব্রাহ্মণকে মা আদ্যাশক্তি মহামায়া স্বপ্নাদেশ দিয়েছিলেন যে স্থানীয় কুমরি নদী থেকে, সেই গ্রামের পাশে যে কুমরি নদী বয়ে যায়, সেই নদীতে মায়ের একটি শিলারূপে মা বহুকাল ধরে মা অবহেলায় সেই জলের মধ্যে পড়ে রয়েছে, তাকে যেন উদ্ধার করে শীঘ্রই পূজার ব্যবস্থা করা হয়।
কিন্তু সেই ব্রাহ্মণ মায়ের সেই কথাকে, মায়ের সেই স্বপ্নাদেশকে গুরুত্ব দেন না, তিনি ছিলেন অবিশ্বাসী। তা মা সেই অবিশ্বাসী ব্রাহ্মণের হাতে ধরাও দেননি। তার কিছুকাল পর মা এই কালিকাপুর গ্রামের, সেই কুমরি গ্রামের থেকে কিছুটা দূরেই কালিকাপুর গ্রামের একজন মাতৃসাধক ব্রাহ্মণকে মা রাতে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে সেই ব্রাহ্মণ যেন কুমরি নদীতে গিয়ে নির্দিষ্ট স্থান থেকে সেখানে যেন জলের তলায় নিমজ্জিত মায়ের শিলা বিগ্রহ যেন উদ্ধার করে তিনি কালিকাপুর গ্রামে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। তা মাতৃনির্দেশ লাভ করে সেই মাতৃসাধক একটু দেরি না করে তিনি সেই কুমরি নদীতে যান এবং সেখানে জলের তলা থেকে এই মায়ের শিলা বিগ্রহ তিনি উদ্ধার করেছিলেন। মায়ের শিলা বিগ্রহ উদ্ধার করে তিনি সেই গ্রামবাসীদের সাহায্যে, কালিকাপুর গ্রামবাসীদের সাহায্যে সেই বিগ্রহকে নিয়ে সেই কালিকাপুর গ্রামে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তা সেই কুমরি বলে যে নদীটা ছিল, সেই নদীর নাকি প্রাচীন নাম ছিল কৌমারী নদী। গবেষকরা মনে করেন যে সেই প্রাচীনকালে কৌমারী নদীর ধারে এই নাকি মায়ের প্রাচীন মন্দির প্রতিষ্ঠিত ছিল এবং সেই মন্দিরে নাকি মা কৌমারী রূপেই পূজিতা হতেন, এমনটা অনুমান করা হয়। তা আর বৈদিক সাহিত্যে পাওয়া যায় যে বৈদিক সাহিত্যে যে সপ্তমাতৃকার উল্লেখ রয়েছে, যে ব্রহ্মাণী, মহেশ্বরী, কৌমারী, ইন্দ্রাণী, নারায়ণী, এইরকম এই নদীগুলি আসলে মানে সেই সপ্তমাতৃকা আসলে নদীরূপে বর্তমান ছিলেন। তা এই কাটোয়ার নিকট, পূর্ব বর্ধমানের কাটোয়ার নিকট ইন্দ্রাণী নদী এবং কৌমারী নদীর অস্তিত্ব কিন্তু আজও শুনতে পাওয়া যায়। তা সেই ইন্দ্রাণী নদীর অস্তিত্ব বিপ্রদাসের মনসামঙ্গলে, প্রাচীন কাব্য মনসামঙ্গলে ইন্দ্রাণী নদীর অস্তিত্বের কথা উল্লেখ রয়েছে। আর কৌমারী নদী পরিণত হয়েছে কাঁদরে। সেই কাঁদরের একটি জায়গায় সেই মজে গিয়ে নদীগর্ভে সেখানে কুমরি বলে একটি বিলের সৃষ্টি হয়েছিল এবং তার পাশেই গড়ে উঠেছিল কুমরি গ্রাম। সেই কৌমারী নদী পরবর্তীকালে সেই কুমরি নদীতে পরিণত হয়েছিল। সেই নদীর বর্তমানে সেটি মজে গিয়ে বিলে রূপান্তরিত হয়েছে। সেই বিল থেকেই, বা কেউ কেউ বলে গাংড়ার বিল, সেইখান থেকেই মায়ের এই শিলা বিগ্রহ উদ্ধার হয়েছিল। তো এই কালিকাপুর গ্রামের জনৈক ব্রাহ্মণ তিনি এই মাকে উদ্ধার করে এই কালিকাপুর গ্রামে তিনি নিয়ে এসেছিলেন। মায়ের এই আবির্ভাব স্থান তোমরা দর্শন করছো এই ছবির মধ্যে, সেই কুমরি গ্রামে সেই মায়ের এই আবির্ভাব স্থান। তা সেখান থেকে মায়ের এই বিগ্রহকে কালিকাপুর গ্রামে নিয়ে আসা হয়েছিল। ঐতিহাসিকরা মনে করেন যে এই মূর্তির প্রাচীনতা এবং মূর্তির গঠনগত বৈশিষ্ট্য এবং তার আকার বিন্যাস দেখে, আবরণ, দেবতা ইত্যাদি দেখে মনে করা হয়েছে যে এই মূর্তিটি আসলে পাল সেন যুগের সমসাময়িক। পাল সেন যুগের মূর্তির বৈশিষ্ট্যের সঙ্গে এর বহু সাদৃশ্য পাওয়া যায়। তা সেই থেকে অনুমান করা হয়েছে যে এই মূর্তিটি পাল সেন যুগের। দেবী মূর্তির বৈশিষ্ট্য মতে তিনি এখানে অষ্টভুজা, সিংহবাহিনী, মহিষমর্দিনী দেবী। তিনি সিংহের উপর আরূঢ়া এবং ছিন্ন মহিষের গলদেশ থেকে মহিষাসুর বেরিয়েছে, তাকে তিনি মা শূল দিয়ে বিদ্ধ করছেন। বিগ্রহ তোমরা দর্শন করছো, অষ্টভুজা, সিংহবাহিনী, মহিষমর্দিনী। মায়ের হাতে রয়েছে ঢাল, তরোয়াল, পরশুক এবং তীর, ধনুক। আর মা এক হাতে মহিষাসুরের চুলের মুঠি ধরে রেখেছেন এবং এক হাত দিয়ে শূলে বিদ্ধ করছেন মহিষাসুরকে। এবং তার পায়ের নিচে করিন্দ্রাসুরের যে জগদ্ধাত্রী মূর্তিতে আমরা হাতির মুন্ড দেখতে পাই, সেই হাতিও এখানে অবস্থিত। তা বলা হয় যে মা এখানে জগদ্ধাত্রী রূপেও একই মূর্তিতেই বিরাজমান। মার মূর্তির উপর ভাগে রয়েছে কীর্তিমুখ এবং দুপাশে দুটি ঢাল তরোয়াল যুক্ত নারী মূর্তি দেখা যায়, তাদেরকে জয়া বিজয়া রূপে কল্পনা করা হয়। এবং দেবীর পাদপীঠে যে পদ্মের দুপাশে দুটি ঋষিকে দেখতে পাওয়া যায়, তাদের মন্ত্রদ্রষ্টা নারদ ঋষি এবং বশিষ্ঠ বলে অনুমান করা হয়। এই দেবীর বিগ্রহ পাল সেন যুগের বিগ্রহ। তিনি কৌমারী নদী থেকে মায়ের এই বিগ্রহ উদ্ধার করা হয়েছিল। তা প্রাচীন ঐতিহাসিকরা মনে করেন যে এই বিগ্রহ আসলে কৌমারী নামেই পূর্বকালে পূজিতা হতেন। তা পরবর্তীকালেই কালিকাপুর গ্রামের মানুষ নাকি উদ্ধার করে এই গ্রামে নিয়ে এসেছিলেন। মাঝে কালিকাপুর গ্রামের ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দিয়ে এই গ্রামে এসেছিলেন। তা সেই কালিকাপুর গ্রামের ব্রাহ্মণ মায়ের স্বপ্নাদেশ পেয়ে তার মূর্তি উদ্ধারের জন্য যখন গিয়েছিলেন, তখন সেই কুমরি গ্রামের অধিবাসীরা সেই গ্রামের পাশ দিয়ে যেহেতু মাকে পাওয়া গেছিল বিল থেকে, কুমরির বিল থেকে, তা সেই গ্রামের অধিবাসীরা কিছুতেই মায়ের সেই বিগ্রহ ছেড়ে দিতে চাইছিল না। তারা বলেছিল যে এই গ্রামের বিগ্রহ কোনোদিন অন্য গ্রামে তারা কখনোই যেতে দেবে না।
তা সেই জন্য কুমরি গ্রামের মানুষের সঙ্গে এই কালিকাপুর গ্রামের অধিবাসীদের বিবাদ শুরু হয়। তা সেই বিবাদ নিষ্পত্তির জন্য স্বয়ং দেবী কালিকা নাকি একটি দৈববাণী করেছিলেন। সেই দৈববাণীর মাধ্যমে মা বলেছিলেন যে কুমরি গ্রামের অধিবাসীরা যেন মায়ের বিগ্রহ না ছোঁয়, তাহলে অমঙ্গল হবে। কিন্তু কুমরি গ্রামের অধিবাসীরা যখন বিপদে পড়ে বিপদে আপদে মাকে স্মরণ করবে, তারাও মায়ের আশীর্বাদ লাভ করবে। মাকড়ি সপ্তমীর দিন মহা সমারোহে সেই কুমরি গ্রামে আজও মায়ের পুজো হয়। এই কালিকাপুর গ্রামে না, সেটি কুমরি গ্রামে মাকড়ি সরস্বতী পূজার পরে যে মাকড়ি সপ্তমী আসে, সেই মাকড়ি সপ্তমী তিথিতে কুমরি গ্রামে একটি স্থানে মহা সমারোহে সেখানে প্রচুর ছাগ বলি দিয়ে মায়ের খুব মহা সাড়ম্বরে তারা মায়ের পূজা করে কুমরি গ্রামের অধিবাসীরা। মাকড়ি সপ্তমীর দিন সেই পূজাটা হয়। আর এই কালিকাপুর গ্রামের এই কালিকা মায়ের মন্দিরের এখানে সব থেকে বড় উৎসব এবং বাৎসরিক পূজা হলো কার্তিকী অমাবস্যার কালী পূজার দিন, যেটা কালী পূজার দিন এটাই মায়ের এখানে বাৎসরিক পূজা এবং বিশেষ পূজা। সেই কালী পূজার দিন মহা সমারোহে এখানে মা কালিকা রূপে দেবীর এখানে তন্ত্রমতে পূজা হয়। সারা বছর দেবী এখানে মন্দিরে পূজিত হন, কিন্তু কালী পুজোর দিন মায়ের বিশেষ পুজো হয়। মহা সমারোহে প্রচুর অগণিত ভক্ত দর্শনার্থী এবং প্রচুর ভক্ত সমাগম হয় কালী পূজার দিন এখানে। এই গ্রামের দেবী কালিকা অত্যন্ত জাগ্রত। এই গ্রামের মানুষ সকল বিপদে আপদে এই কালিকা দেবীকে স্মরণ করে এবং তারা মনে করে যে মা তাদের সকল সংকট থেকে মা তাদের উদ্ধার করে, রক্ষা করে। তাই এই গ্রামের কালিকা দেবী এতই জাগ্রত যে এই গ্রামে আর কোথাও বারোয়ারি কালী পুজো হতে দেখা যায় না। এমনকি প্রতি গৃহস্থ বাড়িতেও নাকি মা কালীর ক্যালেন্ডার বা পট পর্যন্তও রাখা হয় না। মানে তারা মনে করেন যে এই কালিকাপুর গ্রামের অধিষ্ঠাত্রী দেবী, এই কালিকাপুর গ্রামের অধিষ্ঠাত্রী দেবী একমাত্র কালিকা, যিনি এই গ্রামের অধিষ্ঠাত্রী এবং গ্রামকে তিনি রক্ষা করছেন। তাই এখানে কোনো আর মা কালীর মন্দিরও নেই এবং বারবারিভাবে মার কোনো কালী পূজাও এখানে হতে হয় না। এমনকি বলা হয় যে এখানকার পাশের গ্রামের কোনো কালী পুজোর বিসর্জনের শোভাযাত্রাও এই কালিকাপুর গ্রামে ঢোকে না। কালিকাপুর গ্রামের মায়ের মাহাত্ম্য নিয়ে একটি কথা প্রচলিত রয়েছে। বহুকাল আগে নাকি এই কালিকাপুর গ্রামে একসময় প্রচণ্ড খরার সৃষ্টি হয় এবং চারপাশ নদী নালা খাল বিল সব শুকিয়ে যায় এবং এই গ্রাম নাকি একসময় দাবানল লেগে যায়, ঘাসের জমি থেকে আগুন লেগে সেই আগুন নাকি কালিকাপুর গ্রামে ছড়িয়ে পড়ে এবং চারপাশে আগুন ধরে যায়। তো সেই সময় নাকি এই গ্রামের এই কালিকাপুর গ্রামের পাশের একটি ধানের জমির আল ধরে একটি শ্যামবর্ণের বালিকা নাকি ছুটে আসতে থাকে এবং তাকে দেখে নাকি এক চাষি বলে যে মা তুমি এই কালিকাপুর গ্রামে যাচ্ছ কেন, সেখানে তো দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে, সেখানে যেও না, বিপদে পড়বে। তা তখন নাকি সেই শ্যামবর্ণের বালিকাটি নাকি বলেছিল যে আমার কালিকাপুর গ্রাম পুড়ে যাচ্ছে আর আমি বসে থাকবো, আমাকে তো সেখানে যেতেই হবে এবং গ্রামকে রক্ষা করতে হবে। তা সেই কথা বলার সঙ্গে সঙ্গে নাকি প্রচণ্ড কালো মেঘ নাকি ছেয়ে যায় আকাশে এবং প্রচণ্ড বাড়ি বর্ষণ হতে থাকে। বৃষ্টির জলে নাকি চারপাশ ভরে যায় এবং সেই বৃষ্টির জলে এই কালিকাপুর গ্রামের দাবানল শান্ত হয়। আবার নাকি এই কালিকাপুর গ্রাম সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে এই কালিকা দেবীর কৃপায়। এই কালিকাপুর গ্রাম শুধু ধার্মিক এবং মা এই কালিকার মাহাত্ম্যের তো রয়েছেই, এছাড়া এই গ্রামের ঐতিহাসিক গুরুত্বও কিছু কম নয়। এই কালিকাপুর গ্রাম নাকি স্বাধীনতা সংগ্রামী গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সমাজসেবী এবং গৃহযোগী যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বসবাস ছিল এবং গুপ্তপ্রেস পঞ্জিকার স্মৃতিতীর্থ হংসনারায়ণ স্মৃতিতীর্থের বসবাস ছিল নাকি কালিকাপুর গ্রামে। তাদের গৃহের ধ্বংসাবশেষ নাকি এখনও দেখা যায় এবং এই গ্রামে ছিল নীলগড় সাহেবের কুঠি। নানা দিক থেকে এই কালিকাপুর গ্রাম ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্দিরে বাৎসরিক পূজা হয় কালী পূজার দিন অর্থাৎ কার্তিকী অমাবস্যায়। এছাড়া শনি মঙ্গলবার করে এবং প্রতি অমাবস্যায় এখানে মায়ের পুজো হয় এবং মানতের জন্য এখানে ছাগ বলি হয়। এখানে দীপান্বিত অমাবস্যার কালী পুজোর দিন তন্ত্রমতে পুজো হলেও সাধারণত সেই দিন বলি হয় না, কিন্তু বছরের বিভিন্ন সময় শনি মঙ্গলবার এবং অন্যান্য দিন এখানে ভক্তদের মানতের এখানে বলি হয়। মার মূর্তিটি মা যে সিংহবাহিনী মহিষমর্দিনী রূপে মা এখানে বিরাজ করলেও তার কালিকা কল্পেই এখানে পূজা করা হয়। মহিষমর্দিনী দেবীর কালিকা রূপে পূজা হওয়া সচরাচর দেখা না গেলেও এই কালিকাপুর গ্রামের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু মহিষমর্দিনী হলেও তিনি কালিকা রূপেই পূজিতা হন। মার এই যে বিগ্রহটা তোমরা দর্শন করছো গর্ভগৃহে, এই বিগ্রহটি প্রতিষ্ঠিত রয়েছে শিবের গৌরীপট্ট, যেটা আমরা দেখি সেই গৌরীপট্টের মাঝখানে এখানে শিবলিঙ্গটা নেই, এখানে মনে করা যায় নিরাকার মহাকালের উপর শিবের পিনাকের উপর দেবী এখানে অধিষ্ঠান করছেন কালিকা রূপে। সেই বিগ্রহ তোমরা গর্ভগৃহে দর্শন করছো।
আমি পুরোহিতের কাছ থেকে মায়ের মাহাত্ম্য কথা যা শ্রবণ করেছিলাম এবং যা আমি জানতে পেরেছি মোটামুটি তোমাদেরকে জানালাম। তোমরা এই মায়ের মন্দিরে আসতে পারো এবং মায়ের দর্শন করে মায়ের পুজো দিয়ে যেতে পারো। খুব সুন্দর এই গ্রাম্য পরিবেশের মাঝখানে মায়ের এই মন্দির। মানে তোমরা যে মায়ের এই মন্দিরটা দেখছো, মায়ের মন্দির কিন্তু প্রাচীনকালে এরকম ছিল না। বহু পুরনো সময় মায়ের মূর্তি যখন উদ্ধার হয়েছিল তখন খড়ের চালার মন্দিরে মাকে রেখে পূজা করা হতো। তারপরে ইট বালি চুন সুরকির ছোট মন্দির নির্মাণ করে মার প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং বর্তমান যে মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দিরটা নির্মিত হয় বাংলার 1407 অর্থাৎ ইংরাজি 2000 সালে। সেই সময় মায়ের এই বর্তমান পাকা মন্দিরটি নির্মিত হয়েছিল। তবে থেকে এই মন্দিরে মা প্রতিষ্ঠিত রয়েছেন এই কালিকাপুর গ্রামে। মায়ের এই কালিকাপুর গ্রামে এই মায়ের এই মন্দির এবং তার পাশেই যে সুদৃশ্য মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ, এটি শিবের মন্দির। এই যে বর্তমান মন্দিরটি যেখানে প্রতিষ্ঠিত, এই মন্দিরটি এখানকার জমির অধিকারী ছিলেন শ্রী যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন একজন সমাজসেবক। তিনি দেবীর মন্দিরের জন্য জমি দান করেছিলেন। তা সেই যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় তাদের এই জমির উপর মায়ের এই মন্দির প্রতিষ্ঠিত। সেই বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা আজও এই মন্দিরের নানা রকম সংস্কার এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে তারা এখনও যুক্ত রয়েছেন। তোমরা এই মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন এবং পূজা দিতে পারো। এই মায়ের মন্দির অনেক সকালে খুলে যায়, 6টার দিকে। তা সকালে মায়ের পূজার পর আবার 11টার সময় পুরোহিত আসেন এবং পুরোহিত আসার পর মায়ের মূর্তির স্নান হয় এবং মায়ের বিগ্রহ স্নানের পর বিশেষ পূজা শুরু হয়। এবং মায়ের সেই পূজার সময় প্রচুর এখানে ভক্তরা আসেন মাকে পূজা দিতে। এবং দুপুরের দিকে মায়ের বিশেষ ভোগের আয়োজন হয়। মার এখানে অন্নভোগ হয় এবং মা যেহেতু এখানে কালিকা তন্ত্রমতেও মার পুজো হয়, তাই এখানে মায়ের আমিষ ভোগ হয়, মাছ ভোগ হয় মায়ের। এবং এখানে ভক্তরা মানতের তারা ছাগ বলি প্রদান করেন। এখানে মানতের ছাগ বলি হয়, এটা বলির হাঁড়ি কাঠ বিশেষ বিশেষ তিথিতে এবং মানতের জন্য এখানে ছাগ বলি দিতে আসে ভক্তরা। তো তোমরা মায়ের মন্দিরে এসে মার পুজো দিতে পারো। 11টা থেকে মার পুজো শুরু হয়, দুপুর 2:30 পর্যন্ত মার পুজো চলে। মায়ের ভোগ হয়, তারপর ভোগের পর আরতির পর মন্দির বন্ধ হয়ে যায়। আবার সন্ধেবেলা মায়ের এই মন্দির খোলা হয়। তা মায়ের সন্ধ্যা আরতি এবং শীতল ভোগের পর মায়ের মন্দির বন্ধ হয়। দেশটা তোমাদের বলে দিই তোমরা কি করে মন্দিরে আসবে। বন্ধুরা, কাটোয়া কালিকাপুরের মন্দিরে আসতে হলে তোমাদের কলকাতার শিয়ালদা স্টেশন থেকেও আসতে পারো, আবার হাওড়া থেকেও আসতে পারো। শিয়ালদা থেকে আসতে হলে সকাল 8টার কাটোয়া লোকাল ধরে আসতে হবে এবং হাওড়া থেকেও কাটোয়া লোকাল প্রচুর আছে। সকালের কাটোয়া লোকাল ধরে আসতে হবে এবং কাটোয়া লোকাল ধরে এসে নামতে হবে অগ্রদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে এই কালিকাপুর গ্রামের মা কালিকার মন্দিরে তোমরা অনায়াসে পৌঁছে যেতে পারবে। এখানে এসে মায়ের পুজো দিতে পারবে তোমরা। তো পথ নির্দেশ তোমাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা, আজকে আমার মন্দির দর্শন সম্পূর্ণ হলো। তোমরা ভিডিওটা দেখলে সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবার বাড়ি ফেরার পালা। আমি শিয়ালদা কাটোয়া লোকাল ধরে চলে এসেছি কলকাতা শিয়ালদা স্টেশনে। এবার এখান থেকে সাউথের ট্রেন ধরে আমি ফিরবো কসবা। আবার কোনো জাগ্রত মন্দির এবং দেবদেবীর সন্ধান নিয়ে আবার চলে আসবো। তোমরা সাথে থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।